বালুচিস্তান লিবারেশন আর্মি ও মাজিদ ব্রিগেডকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে আমেরিকা। উভয় গোষ্ঠীকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার এক মাস পর জাতিসংঘে বালুচিস্তান লিবারেশন আর্মি ও মাজিদ ব্রিগেডের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য পাকিস্তান চীনের একটি যৌথ প্রচেষ্টাকে আটকে দিল মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। এই যৌথ প্রচেষ্টার প্রতিরোধের কারণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র উল্লেখ করেছে, আল কায়দার মতো জঙ্গি গোষ্ঠীগুলির সঙ্গে বিএলএ ও মাজিদ ব্রিগেডের যোগাযোগের কোনো প্রমাণ নেই। এর আগেও পাকিস্তান ও চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিএলএ ও মাজিদ ব্রিগেডের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি যৌথ প্রস্তাব জমা দিয়েছিল। জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদ উল্লেখ করেছেন যে সন্ত্রাসী গোষ্ঠীগুলি আইএসআইএলকে, আল কায়দা, তেহরিকে তালিবান পাকিস্তান, বিএলএ এবং মাজিদ ব্রিগেড সহ আফগানিস্তান থেকে সীমান্ত পার করে আক্রমণ পরিচালনা করছে। পাকিস্তান ও চীন যৌথভাবে 1267টি নিষেধাজ্ঞা কমিটির কাছে বিএলএ ও মাজিদ ব্রিগেডের সন্ত্রাসী তৎপরতা দমনের জন্য একটি অনুরোধ জমা দিয়েছে। আশা করা যায় কাউন্সিল তাদের সন্ত্রাসী কার্যকলাপ রোধে এই তালিকায় দ্রুত পদক্ষেপ নেবে। আহমেদ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একথা বলেন। বিএলএ বছরের পর বছর ধরে মার্কিন তদন্তের অধীনে রয়েছে। সন্ত্রাসী ঘটনা ধারাবাহিকতার সঙ্গে জড়িত থাকার পর 2019 সালে এটিকে প্রথমে বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে মনোনীত করা হয়। এরপর থেকে এই গোষ্ঠীটি আত্মঘাতী বোমা হামলা ও মাজিদ ব্রিগেড কর্তৃক পরিচালিত হাই প্রোফাইল হামলা সহ একাধিক হামলার দায় স্বীকার করেছে। কলকাতার টিভি।